আমি এখন তোমার সব হয়েছে বান্দা, বড় হয়ে আছি আমি। আবার যখন কেউ থাকবে না বান্দা, তখন থাকবো আমি। আমার কাছে আসতে হবে বান্দা, যতই ভালো তুমি। থাকলে কি থাকা যাবে বলেন? হ্যাঁ, থাকলে থাকা যাবে না, যেতেই হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি ছেড়ে দিয়েছি স্বাধীনভাবে, কিন্তু মনে রাখবে তোমার চোখে আলোতে নাই, কিন্তু মৃত্যু নামক একটা শিকল তোমার গলায় আমি লাগাই দিয়েছি। ওই শিকল দিয়ে যখন আমি টান মারবো, তখন তুমি 1 সেকেন্ড থাকতে পারবে না। 1 সেকেন্ড থাকারও ক্ষমতা তোমার নাই। এই জায়গা থাকো, ওই জায়গায় তোমার ইন্তেকাল হয়ে যাবে। ওই জায়গায় হবে। আপনারা দেখছেন ছোট বাচ্চারা কাগজ কেটে ঘুড়ি বানায়। আমি তো ছোট ছিলাম, আমিও ঘুড়ি ফেলেছি। ঘুড়ি বানায় না? ঘুড়ি বানায় এই ঘরে রাখেন, আকাশে উড়ে যায়। আপনারা আমার কথা বোঝেন না? বোঝেন? ফাঁকা জায়গা বন্ধুদের বসলে কথাই বলা হবে, কারণ মাঝখানে তো আবার আমাদের দুশ্মন না শত্রু না মিত্র, সে বসবে, মজা লাগবে না। চাইতে বসে মানুষ কোমরের সমস্যা। আল্লাহ, তো বাচ্চারা কাগজ কেটে ঘুড়ি বানায়, বানায় না? এটা কি করে? আকাশে উড়ে ওই যে কাগজ কাট ঘুড়ি বানান কর, হাওয়া মেরে উড়ান দে, এদার চাহে ওদার চাহে রশি মোর হাতে। আকাশে যখন ঘুড়ি ছেড়ে দেয়, ঘুড়ি তখন এক জায়গায় স্থির থাকে না, কথা ঠিক বলেন? সে এদিকে সেদিকে পাওলায়, আর মালিককে বলে, ও মালিক, তুমি তো মাত্র 3.5 হাত, তুমি আমাকে বানাইছো ঠিক, তুমি আমার বন্ধু ঠিক, কিন্তু এখন আমি তোমার থেকে 17 বছর বলি, আমি 1000 বছর বলে, তুমি আমাকে আর কোনোদিন ধরতে পারবে না, রাখবে না। ঘুড়ি মালিককে বলে, এক জায়গা থেকে না বারবার বলে, তুমি আমাকে আর কোনোদিন ধরতে পারবে না, আমাকে তুমি আর রাখতে পারবে না। কিন্তু মালিক বলে, ঘুড়ি তুমি যতই না করো, তুমি যতই আমার সঙ্গে বাহাদুরি করো, আমার খেলার টাইম যখন শেষ হয়ে যাবে, আমার মাথায় ধরে যখন টান দিব, তখন তুমি আর আকাশে থাকতে পারবে না। পারবে? পারবে? মালিক আরো ক্ষমতায় একটু সাবধান, ততক্ষণ পর্যন্ত দরিদ্রা আছে, যতক্ষণ পর্যন্ত তুই আমার নাটার সঙ্গে আছস, বাহাদুরি করবি না। আমার নাটার থেকে তুই যদি ছিটকে চলে যায়, কোন দিঘির পানি যেন তোর বিরাম হরণ করার জন্য অপেক্ষা করতেছে, কোন গাছের শুকনো ডাল যেন তোর কলিজা সেট করার জন্য অপেক্ষা করতেছে। যতক্ষণ তুই আমার নাটার সঙ্গে থাকবি, ততক্ষণ পর্যন্ত তুই নিরাপদ থাকবি। যখন নাটার থেকে ছিন্ন হয়ে যাবে, তোর অস্তিত্ব থাকবে না। আল্লাহ বলেন, বান্দা, যতক্ষণ পর্যন্ত তুমি আমার নিরাপত্তার ভিতরে থাকবা, দুনিয়ার কোন শক্তি তোমার ক্ষতি করতে পারবে না। কিন্তু তুমি যদি আমার থেকে দূরে চলে যাও, বান্দা, তোমার পায়ে তুমি নিজের করে মারবা, আমাকে অনুসরণ করবা না। খেলার টাইম যখন শেষ হয়ে যায়, নাটাই ধরে যখন কান্দায়, ঘুরে যত নিকটে আসে, তত তার নড়াচড়া বেড়ে যায়। বলেন কথা কি? রশি বেশি থাকলে নড়াচড়া কম থাকে, রশি কম হইলে নড়াচড়া বেশি হয়, ঠিক না? যখন 10 থেকে 15 গজ থাকে, তখন ওই এদিক সেদিক দৌড়াইয়া মালিক থেকে আর বলাইতে পারে না। শেষ পর্যন্ত সে এক করতে তার কপালকে মাটিতে মালিকের পায়ের সামনে ঠেকাই দিয়ে বলে, মালিক, আমারে মাফ করে দিন, আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করছি, কিন্তু পারি না, এই বেয়াদবের জন্য মাফ চাই। করতে ভয় কিনা বলে? বান্দা সমস্ত গুনাহ থেকে যখন সে চলে আসে, আল্লাহ তাআলার কুদরতি পাও গ্রহণ করে। আল্লাহ বলেন, বান্দা ইচ্ছা অনিচ্ছা যৌবনের কারণে পড়ে, ক্ষমতার মনে পড়ে, যেভাবে যত গুনাহ করছো, আমি আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করে দিব, সব মাফ করে। এই জন্য দোস্ত, ফিরে আসতে হবে কোথায়?
যে কথাগুলো আপনাদের সামনে বলতে চাচ্ছি ওই দিকে আমি একটু কথা বলছি। এই কথাগুলো আমার জেহেনে ছিল না, আল্লাহ তাআলা জেহেনের ভিতরে ঢেলে দিয়েছেন, তাই আপনাদের সামনে রাখা। আমি আপনাদের সামনে আজকে যে কথাটা বলতে চাইছি সেটা হলো আল্লাহ তাআলা ছোট্ট সূরার ভিতরে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ সময়ের কসম, জমানার কসম, আসরের পরের কসম কে বলতেছেন, দুনিয়াতে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা কথা কোনো হেরফের এদিক সেদিক লড়চড় আছে না, তাকবীরা লিকালিমাতিল্লাহ। আল্লাহ তাআলা কথা বলতে কোনো লড়চড় আছে, হেরফের নাই, এদিক সেদিক নাই, আমাদের কথার বিচার আছে। কি বলেন? আল্লাহ তাআলা বলেন, কসম খেয়ে বলতেছেন, আমি জামানার কসম খেয়ে বলতেছি, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। যারা সবুর করছে, মানুষকে সবরের দাওয়াত দিয়েছে, তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নাই, তারা কামিয়াবির ভিতরে আছে। এখন আসে আমার আপনার ঈমান কতটুকু মজবুত আর কতটুকু আমলে সলিহিন করতেছি, কতটুকু আমি আপনি আল্লাহ তাআলার দিকে ধাবিত হচ্ছি, আমার আপনার গুনার সঙ্গে কতটুকু জড়িত আর এই আমলের সঙ্গে কতটুকু জড়িত। দেখবেন অনেক মানুষ অভিযোগ করে, আল্লাহ দুনিয়া আর কাউকে দেখলো না, আমারে দেখলো, আমার দোয়া, আমার ছেলের দোয়া, আমার বিবি অসুস্থ, ডায়াবেটিসে করতেছে, ব্যবসায় লোকসান খাইলাম, এত কিছু পেলাম, আমি তো কোনো খারাপ কাজ জীবনে করি না, আমার উপরে যেন এত আঘাত গেল। আমি ইমাম সাহেব থেকে সেটা ফজর নামাজ পড়ছে, কিন্তু নামাজটাই পড়ি না, আর সব ঠিক আছে। রমজান মাসে রোজা রাখছিলেন, বা আমার হলো গ্যাস ঠিক, আমি রোজা রাখতে পারি। হজ করছেন, টাকার মালিক হয়েছে, তো আমার হলো ভয় করে, আমি যাই। হালাল ব্যবসা নাই, সুদের ব্যবসা করছি, বেশি কিছু করে নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, শুক্রবারে গেলে যাই, আগে যায়, সুদের ব্যবসার সঙ্গে আছে, বাইরে ঘুষ খাই, সব ঠিক আছে। আল্লাহ কেমন করে এত বিপদ দিল বুঝতে আসে, তাই কিছু করে 5 ওয়াক্ত নামাজ এসে না পড়ে, আর কিছু করে আছে না, এরকম কিছু দিন না, এরা দিন না, এরা দিন না নাকি বলে আল্লাহ তার উপরে এত গজব করতেছে। আল্লাহ, আমি যেই কথাটা বলবো শুনে এই ইসলামী জোরের গুরুত্ব কথাটা শুনে। আল্লাহ নবী 1000 বছর আগে আপনাদেরকে দাওয়াত দিয়ে গেছে, ওয়ারাসাতুল আম্বিয়ার খাতায় আপনাদের নজরে নাম থাকার কারণে রাসূলের পক্ষ থেকে আপনাদেরকে একটা দাওয়াত দিল। আপনারা দাওয়াতটা দিতে রাজি আছেন? আমি দিব না, রাসূল দিয়েছেন, সেই কথাটা আমি আজ আপনাদেরকে শোনাবো। আল্লাহ নবী বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাইল কালামিল হুকামা ফা ইন্নাল্লাহা তাআলা ইউহ্যিল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহ্যিল আরদাল মাইয়িতা বিমাইল মাতার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, আমার সাধারণ উম্মতেরা তোমরা শোনো, যখন তোমাদের সামনে বিজ্ঞ উলামা ইকরাম, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, বিজ্ঞ উলামা ইকরাম কোরআন হাদিসের তাজা তাজা নতুন নতুন কথা তুমি কখনো শোনো নাই, কোরআন হাদিসের জ্বলন্ত কথা, তাজা কথা নিয়ে হাজির হয়, তখন ওই মজলিসে বসা আমি রাসূল ফতোয়া দিতেছি, আমার সাধারণ উম্মতের জন্য ওই মজলিসে বসা আমি রাসূল ফরজ ঘোষণা করলাম। সাধারণ উম্মতের জন্য বিজ্ঞ উলামা ইকরামের কথা সম্মান করা রাসূল বলেছেন আমি ফরজ ঘোষণা করলাম। আমি ফরজ ঘোষণা করলাম, তোমরা তাদের সামনে বসবা। দোস্তর কথায় জায়গা শেষ করে দেওয়া যায়, কিন্তু ব্যাকরণ গত কিছু অর্থ জায়গা আছে। বিজ্ঞ উলামা ইকরাম কাকে বলা হয়? ইলমে শরীয়তে পারদর্শক, তাকে বিজ্ঞ বলা যায় না। ইলমে মারিফাতে পারদর্শক, তাকে বিজ্ঞ বলা যায় না।
আমি বলতেছি না দোস্ত, হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, যেই আলেম শুধু ইলমে শরিয়াতে পারদর্শী, ইলমে মারিফাতের সঙ্গে তার সম্পর্ক নাই, ওই সমস্ত উলামায়ে কেরাম অধিকাংশ অহংকারী হয়। কারণ সে তার আলেমগিরি দেখাইতে চায়, কারণ তার ভিতরে মারিফাত নাই, আল্লাহর মুহাব্বত নাই, আল্লাহর পরিচয় নাই, তারা অহংকারী হয়। আমি বলি না, থানভী রাহমাতুল্লাহ বলেন, আবার ইলমে শরিয়াত নাই কিন্তু মারিফাতে লাইনে আছে। সূরা ফাতিহা পড়তে পারে না, সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে যে কয়াতে তার দরজায় ভুল, কিন্তু মারিফাতের বিশ্বাস আছে না? আছে না? পায়জামাও কালা, পাঞ্জাবিও কালা, পাগড়িও কালা, এরা খাইতে খাইতে নিজেও কালা। দুই হাতে আঙ্গুল কয়টা বলেন তো? কয়টা? আপনারা আমার কথা বলবেন না। হ্যাঁ, আঙ্গুল মানে করছি দেখছেন এগুলো আপনারা? মারের হাতের কি আছে? যে কথা বলেন আছে কি? জ্বর দিয়া ওটা জ্বর, পুরা জ্বর দিয়ে মাথায় একটা দিচ্ছে, মনে হয় যে পানো সন্তান মাথার উপরে বসে বলেন। হ্যাঁ, ফরিদপুর ওয়াজে গেছিলাম, আর শরীরে কিচ্ছু নাই, স্যান্ডেল যদি 1 মাইল দূরে দাঁড়ায় থাকে বাতাসের উপরে বোঝা যাবে পাটা একটা ওই জায়গায় দাঁড়া আছে। আমি বললাম যে এই লোকটা এইভাবে করে হুজুর বললেন না, এর ভিতরে বস্তু আছে, কামেল লোক। আমি কিভাবে বুঝলেন কামেল? কারণ উনি 12 বছর হয় গোসল করেন। কয় বছর? 12 বছর সে গোসল করে না, মোস্তারি কোনোটাই কাটে না। সুন্দরবনের যে অবস্থা ভাল্লুকের মতো দেখা যায়, এটার যে কি অবস্থা আছে, সাথে গেলে এমন আকলের বিরাট পাটার চেয়ে বেশি, এগুলো বাড়ে থাকে। আমরা মানি তাদের বলে মানি কিনা? এই জন্য শরীয়ত নাই, মারিফাত নাই, সে গুমরাহ। ওইটা মারিফাত নয়, ওইটা মরার পর। ওইটা কিসের পর? মারিফাত না, মারিফাত তো পরিচয়। এর পরিচয় আছে। আল্লাহ নবী বলেন যে বিজ্ঞ উলামায়ে কেরামের মধ্যে যখন কোরআন হাদিসের কথা শুনবা তখন সে জায়গা বসবা। আমি রাসূল ফরজ ঘোষণা করলাম, বিজ্ঞ উলামায়ে কেরাম ইলমে শরিয়াতে পারদর্শী, ইলমে মারিফাতে পারদর্শী তাকে বলা হয় বিজ্ঞ। সে যখন তোমাদের সামনে কথা বলবে তখন তোমরা কথাগুলো নিবা, যখন তোমরা কথা গ্রহণ করবা তখন তোমরা হাকিকতের উম্মত হইতে পারবা। রাসূল বলতেছেন কামা ইয়ামিল আরদুল মাইতাতা বিআইমাতা। রাসূল উপমা দিতেছেন আকাশ থেকে যখন বৃষ্টির পানি পড়ে তখন জমি উর্বর হয়ে যায়, জমির ভিতরে ক্যালসিয়াম এসে যায়, জমির ভিতরে সমস্ত ভিটামিন চলে আসে, আয়রন চলে আসে, সমস্ত অসুখ রোগের প্রতিষেধক চলে আসে। ওই জমিটা তখন উর্বর হয়ে যায়। যদি তুমি গ্রহণ না করো আগাছায় তোমার জমিন হয়ে যাবে। বলে এখন বৃষ্টি পড়তেছে, বাড়ি সাফ করার জন্য কামলা বইতে হয়, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, কথা ঠিক করে। কিন্তু এই কাজগুলি যখন ফাল্গুন মাস আসবে তখন দেখবেন যে আস্তে আস্তে তার সমস্যার অংশে হারাই ফেলবে, লাল বদল হয়ে যাবে, মরা বদল হয়ে যাবে। চৈত্র মাসে যদি বৃষ্টি না হয় বালু মাটির ডুবলে ফেলে লাল বদল হয়ে যায়। কাবাই বিল আরদ মাইতাতা বিমাইল মাতার। রাসূল বলতেছেন ঠিক মতো আকাশ থেকে বৃষ্টির পানি পড়লে যেমন যেমন উর্বর হয়ে যায়, ভিটামিন যুক্ত হয়ে যায়, আয়রন যুক্ত হয়ে যায়, ক্যালসিয়াম যুক্ত হয়ে যায়। বিজ্ঞ উলামায়ে কেরাম যখন কথা বলবে তখন তোমার মৃত্যু কলমটা ওইভাবে উর্বর হয়ে যায়, তোমার বলা কলমটা জিন্দা হয়ে যাবে। মক্কার জন্য, মদিনার জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য তোমার কলমটা উর্বর হয়ে যাবে। দোস্ত আমার কলম অসুস্থ, আপনি জানতে জানতেন। দোস্ত জানার জন্য মুক্তির দরকার নাই, মুহাদ্দিসের দরকার নাই, মুফতি আযমের প্রয়োজন নাই না। আল্লাহ
আল্লাহ তাআলা যে মুক্তি নামক জিনিস আপন দিয়েছেন, আপন দিয়ে বোঝা যায় আপনার কলব সুস্থ না অসুস্থ, আমার কলব সুস্থ না অসুস্থ, এইটার জন্য বড় মৌলানা হইতে হয় না। বিবেক বলে চারদিকে বসা টিভি দেখতেছে, হঠাৎ করে মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই দোকানদার ছোট, আল্লাহর হুকুম বড়, কি বুঝা? যদি সে ওয়াজ করতে যায় তাহলে কথা বলে, কিন্তু আপনাদের ভিতরে এই কথাগুলি লুকা। এক চাকরিজীবী তোমার টেবিল ছোট, আল্লাহর হুকুম বড়। এক গাড়ি চালক তোমার ড্রাইভার এখন ছোট, আল্লাহর হুকুম বড়, অর্থাৎ আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহর হুকুম বড়। ঠিক কিনা বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মসজিদের মিনার থেকে বলতেছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, খালেক নাই, মালিক নাই। আরে তুমি গাড়ি চালাও সুখের জন্য, বরকতের জন্য, আল্লাহর হুকুমের ভিতরে বরকত। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বলতেছি কোনো তরিকায় শান্তি নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তরিকায় শান্তি। আসল তরিকা দিকে রাসূলের তরিকার ভিতরে সবচেয়ে বড় তরিকা হচ্ছে বাজাওয়ার নামাজ পড়া। যত সুন্নাত আছে তার ভিতরে সবচেয়ে বড় সুন্নাত বাজাওয়ার নামাজ পড়া। দোস্ত, বাজাওয়ার নামাজ পড়া। আল্লাহ নবী যখন বিদায় সময় চলে আসছে, রোববারের দিন, বুধবারের দিন রাসূলের জ্বর আসছে, বৃহস্পতিবারের দিন জ্বরের তাপমাত্রা বেড়ে গেছে, জুমার দিন রাসূল অসুস্থ, খুতবা দিতে পারেন না, শনিবারের দিন রাসূল আরো অসুস্থ হয়ে যায়, রোববারের দিন আরো অসুস্থ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য সাহাবীর কাঁধে ভর দিয়ে রাসূল আসছে, পাও টেনে টেনে আসছে, পাও হেসরায় হেসরায় মসজিদে আসছে। মসজিদে এসে ইমামতি করার সুযোগ পান না, ক্ষমতা নাই, শক্তি নাই। আবু বকরকে ইশারা দিয়ে নামাজ পড়াইছে। এরপরে রাসূল মসজিদে আসছে, ও আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল আপনাকে আমাকে শিক্ষা দেন। রাসূলের আগের পিছনের সব নামাজ ও দোস্ত রাসূলের ইজ্জতের তো এত ইজ্জত, আল্লাহ তাআলার পরে যার ইসলাম তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রুহু ইয়া খুদা কি হায় জাহাতান, মুহাম্মদ মুস্তাফা কি হায় ওয়াতান। আল্লাহ তাআলা রব যতদূর পর্যন্ত চলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত ততদূর পর্যন্ত চলে। কেন কাদের উপরে ভর দিয়ে মসজিদে আসলেন? অমর তোমাদেরকে শিক্ষা দিলাম, এইভাবে তোমরা মসজিদে আসবে। এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখে দেখি না, আমার মানুষ নাই, আমার জন নাই, আমি একা মানুষ, আমার বাচ্চা কাচ্চা নাই, আমি কিভাবে মসজিদ আসবো? চোখে দেখি না, অন্ধ মানুষ। আপনি যদি অনুমতি দিতেন বাসায় নামাজ পড়ে নিতাম। আল্লাহ নবী বললেন, তুমি মাসুম মানুষ, ঠিক আছে। ওই সাহাবী ছিল উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, ঠিক আছে তুমি মাসুম, তোমাকে বাসায় নামাজ পড়ার অনুমতি দেওয়া হলো। সাহাবী চলে যেতেছেন, যখন মসজিদ থেকে বাহির হয়েছেন, আল্লাহ নবী বলতেছেন, এদিকে আসো উম্মে মাকতুম, আসো আমার সামনে আসো। তখন বলতেছে, উম্মে মাকতুম, তুমি শোনো। ইয়া রাসূলুল্লাহ বলেন, বলে তোমার দরজা, তোমার ঘরের দরজা থেকে মসজিদের দরজায় তুমি একটা রশি লাগাবা। যখন মসজিদে আযান হয় তখন ওই রশি ধরে ধরে তুমি মসজিদে আসবা, তারপরে তোমাকে জামাতে নামাজ পড়তে হবে। জামাতের ফজিলত মুসলমান কোথা? তারপরে তোমাকে মসজিদে আসতে হবে, মসজিদে এসে তোমাকে নামাজ পড়তে হবে। কথা কি বুঝতেছেন? ভালো করে মনে রাখবেন কথা দোস্ত। রাসূলের সুন্নাতের মুয়াজ্জিন বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি রাসূলের তরিকায় শান্তি, আর কোনো তরিকার ভিতরে শান্তি নাই। হাইয়া আলা সালাহ, আসো আসো নামাজের দিকে আসো, এইটাই রাসূলের তরিকা। বলেন সুবহানাল্লাহ। আসো নামাজের দিকে আসো। নামাজে আসলে কি হবে? পরের লফজে বলতেছে, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির দিকে আসো, তোমার সফলতার দিকে আসো, তোমার উন্নতির দিকে আসো। দুনিয়াতে যে দেওয়া হবে, আখিরাতে আল্লাহ তাআলার বন্ধু হয়ে তুমি কবরে যাবা। কে চিন্তা করেছে এত সুন্দর দাওয়াত, কিন্তু আমি ওই টিভির দিকে হা করে বসে আছি। টিভির দৃশ্য, টিভির আওয়াজ আমাকে দোকান থেকে উঠাইতে পারে নাই, মুয়াজ্জিনের আওয়াজ আমাকে মসজিদে আনতে পারে নাই। এর থেকে বোঝা যায় আমার কলবটা অসুস্থ, এর জন্য ডাক্তার লাগে না।
যদি সুস্থ থাকতো আমি দোকানে বসে থাকতে পারতাম না, মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া মসজিদে হাজির হয়ে যেতাম। কথা বলে কষ্ট আপনাদের? এক শ্রেণীর মানুষ দেখবেন বুড়া, একেবারে বুড়ো হয়ে গেছে। কারণ ছেলেরা বিদেশ থাকে, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা, কোম্পানি চলে আসছে, জায়গা বিক্রি করছে, এখন তার অভাব নেই। একেবারে বেলা ভরা হবে, তখন সূর্যোদয় উঠে লাগে, সেই সময় ঘুমের থেকে ওইটা বিছানাটা নিয়ে আস্তে আস্তে বাড়ির পাশে দোকানের সামনে যায়। এমন বাসা হয়েছে এক বসা 11 নতুন কথা মতো জায়গায় বসে রয়েছে। যখন মসজিদে আসেন আস্তে দোকান মসজিদের সামনে থেকে একটা বাসা চলে। রাসূল বলেছেন যখন আযান হয় বাসা থেকে মসজিদে আসো, আর মসজিদের পাশে দোকানে বসে সে ওইটা আসতে পারে। আবার রাসূলের হাউজে কাউসারের আশাও করে, সাফায়েতের আশাও, কবরের ভিতরে শান্তি থাকতে হচ্ছে। বলেন কথা ঠিক কিনা? দুপুরে খাইয়া এসে ওই যে বসছে যুবক ছেলেরা রাজনীতি আছে, এখন দাদার সামনে তো দোকানে বসে দেন বেয়াদবি দেখা যায় না? তো বলতেছে দাদা তুমি যদি দিন বেড়ে গেলে দোকানে বসে থাকো, আমাদের তো কাজ থাকে। কয় কি করবো, সময় টাকা, সময় তার কাছে সময় কোনো কি নাই, দাম। এই কথা দিয়ে এই কথা বুঝাইতে চায় যাকে আরো কয়েক বছর আগে বললাম না কেন, আল্লাহ আমার হায়াত বেশি দিছে, এই হায়াত আমি আমার মসজিদে লাগাবো না, তাবলীগে লাগাবো না, আল্লাহ ওয়ালাদের কথায় জিকির করবো না। এখন আমার যত হায়াত আছে আমার বাড়ির পাশে যে নদী দোয়ান আছে এই জায়গা দিয়ে টিভি দিয়ে কাটাই, আল্লাহ বেশি দিল। এটা সে অভিযোগ করছে না? বলো একেবারে 1 তলায় পানি থাকতে বইয়া ওই জায়গায় করে রাত 11টার সময় টিভিতে সময় বন্ধ হইব, আখেরি মুনাজাত দিয়ে খতম লাগবে। মুসলমান না হিন্দুরা করে রাগ করে না, দেন না, তাও দেন না, আপনার কথা কিছু আসে না, উচিত করে উচিত কথা কবরে মাসি তাই আর আসি আর না আসি। আল্লাহ তো আল্লাহ ওয়ালাদের কথা শুনলে দিল বুড়বুড় হয়। কথা কি ভুলে গেছে না? মনে আছে? ভুলে গেছে? নিজে নেক আমল করব, মানুষ তো নেক আমলের জন্য উৎসাহিত করব। কথা কি বুঝাইতে পারছি? একদিন আমি থাকবো না দোস্ত, কথা ঠিক বলেন। জন্ম যখন নিয়েছি মৃত্যু একদিন আসবেই। দোয়া করেন, ভালো করে দোয়া করেন, যে আমার বড় কঠিন চলতেছে, স্টক হয়ে মানুষ করেন ভিতরে 5 বছর 10 বছর 20 বছর পর্যন্ত শুয়ে আছে, পিঠের নিচে গাও হয়ে গেছে, সমাজে বাচ্চাদের কাছে বোঝা হয়ে গেছে। দোয়া করেন আল্লাহ এমন কোন বিমারি দিও না যেই বিমারির কারণে তোমাকে রূপ করার থেকে আমি বঞ্চিত হয়ে যাই, তোমাকে সিজদা করার থেকে মাহরুম হয়ে যাই, তোমার মসজিদের দরজা থেকে ছিটকে দূরে চলে যায়, পরিবারের কাছে আমি যেন বোঝা হয়ে যাই। দোয়া করেন দোস্ত, দোয়া করতে থাকেন। রুকু এবং সিজদার ভিতরে কি মজা, কি মজা, কি মজা! কেমনে বোঝাবো দোস্ত? যে রুকু করে নাই তাকে কখনো বোঝানো যায় না, বোঝানো যায় না এই কথা। আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখা। যদি কেউ বেকার হইতে চায়, সে ঘরে বসে বেকার হয় না, কোন বেকারের সঙ্গে তার যোগাযোগ করতে। কথা বুঝেন নাই? জেলে হইতে চাইলে ঘরে বসে জেলে হওয়া যায় না, কোন ভারতবর্ষ জেলের সঙ্গে সম্পর্ক করতে হয়। বুঝেন নাই কথা? ইঞ্জিনিয়ার হতে হলে ইঞ্জিনিয়ারের পিছনে ঘুরতে হয়, ডাক্তার হতে হলে ডাক্তারের পিছনে ঘুরতে হয়, আল্লাহওয়ালা হতে হলে আল্লাহওয়ালার পিছনে ঘুরতে হয়। সমাজে বহু মানুষ পাওয়া যায়, রাস্তা দিয়ে যায় দোস্ত, কেউ দেখতেছে সুটকি সুটকি, রাস্তা অতিক্রম করছে, এই সুটকিওয়ালা, এটার নাম সুটকিওয়ালা, কলাওয়ালা, ফিরেজওয়ালা, আইসক্রিমওয়ালা। আবার কিছু মানুষ সমাজের ভিতর দিয়ে হেঁটে যায়, যে বাদ দিয়ে হেঁটে গেলে আল্লাহর কিরাম পায়, সে হচ্ছে আল্লাহওয়ালা। সে হচ্ছে কি
আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা। উম্মতের ফিকির দপ্তর ডাকছেন এই কথাগুলি বলার জন্য। মাইনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? ব্রান্ডের ফিলোসফি ওই ভারতের মাটিতে শুয়ে আছে। মহিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, মাইনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাইহি। দোস্ত আল্লাহ ওয়ালা কেমনে হয় এই কথাটাই শুরু করতে চাই। এই কথাটা শুধু শুনে যান। ওনার সাহেব, ওনার পীরের নাম ছিল হযরত উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি। ওনার পীরের নাম উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি। আলেমরা অনেক দেখবেন, কিন্তু উম্মতের ফিকির নিয়ে চলার আলেম আপনি কম দেখবেন। নিজের পকেট, নিজের স্বার্থের জন্য মানুষ পাগল করা। উম্মতের ফিকির আমি না দেখতে পাবো, পুরো উম্মত পেয়ে যা, এই ফিকির ওরা ওলামাকে খুঁজে পাওয়া কষ্ট। উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি যখন তার দিনকে চলে আসছে, দিন ক্ষীণ হয়ে আসছে, চলে যাওয়ার সময় আসছে। দোস্ত চলে যাওয়ার অনেক স্বপ্ন দেখা যায়। চুলদারি সাদা হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, বিভিন্ন স্বপ্ন দেখেছে। উসমান হারুনী রহমাতুল্লাহ দেখলেন যে আমার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে। এখন সে সালাতুল আযান নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, বারবার দোয়া করে, আল্লাহ তুমি আমাকে যে তাসাউফের সম্রাট বানাইছো, তাসাউফের পাখি আমার মাথায় পড়াইছো, আমার তো হায়াত শেষ হয়ে যা, এই পাখি আমি কারে পড়াবো, আমি কার মাথায় দিব, সেই লোকটা তুমি আমার সামনে হাতে করে দাও। উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি কথা কয়েক মিনিট বিশেষ করে দোয়া করতেছে, আল্লাহ এই পাখি পড়ানোর জন্য আপনি একটা লোক তৈরি করে দেন। লোকের দরকার কিনা? আল্লাহ তাআলা ওরা জেহেনের ভিতরে ইলহাম করলেন। নবীদের কাছে ওহী আসলে আল্লাহ ওয়ালাদের ইলহাম হয়, দিলের ভিতরে আল্লাহ তাআলা জাগায় দেন। কথা বলুন, ওরা অনেক খলিফা আছে। উসমান হারুনী রহমাতুল্লাহ শুনতেছেন, অনেক খলিফা, উনি খলিফাদের কাছে চিঠি লিখতেন। চিঠি, এত তারিখে তোমাদের খানকায় দাওয়াত, তোমরা আসবে, সাধারণ মুরিদরা আসবে, আমার খলিফা যারা তারা আসবে, তোমাদের সঙ্গে আমাদের গোপন বৈঠক আছে। বুঝলেন? রহস্যহীন বৈঠক আছে। সব খোলামেলা বস্তু আসার পর উনি এসার নামাজ পড়ে বলতেছেন, শোনো শোনো, তোমরা আমার একটা কথা শোনো। তখন বলতেছেন, কি কথা? সকলে কান খাড়া করে শুনতেছে। বলতেছে, শোনো, আমার পিছনে যে এশার নামাজ পড়ছো আর ফজরের নামাজ আমার পিছনে যে পড়বা, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। বুঝলেন নাই কথা? যে এশার নামাজ আমার পিছনে পড়ছো আর ফজর পড়বা, বিনা হিসেবে জান্নাত। মজমা ভেঙে দিয়েছে, ওয়াজ মাত্র 1 মিনিট। সব পড়াশোনা সবার জন্য দৌড় হয়ে গেছে। শেষের করবো, তাহাজ্জুদ করবো, সাইডের পিছনে ফজর নামাজ পড়বো, বিনা হিসেবে জান্নাতে চলে যাবো। আবার ডাকছে, ওই কথাটা তখন বলতে পারতেন, কিন্তু বলেন নাই আকর্ষণ বাড়ানোর জন্য। মজমা ভাঙিয়ে দেওয়া বলতেছে, আর একটা কথা বাকি রয়ে গেছে, আসো আমার সামনে আসো। সবাইকে আবার সামনে বসায় বলতেছেন, শোনো শোনো, তোমরা আমার একান্ত একেবারে প্রিয় মানুষ, এই জন্য তোমাদেরকে বলতেছি, ফজরের নামাজ, এশার নামাজ পড়বা, জান্নাতে চলে যাবা। কিন্তু আর একটা খবর আছে, এই কথা যদি দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে কেউ বলে দাও, তাহলে সে বিনা হিসেবে জাহান্নামে চলে যাবা। আমার এই গোপন কথা কারোর কাছে বলা যাবে না। খোলাফাদেরকে সময় দিয়েছেন, যার যারা বিছানায় শুয়ে গেছে, কিন্তু একজন মানুষের ঘুমায় না, বারবার সে বিছানায় যায়, বিছানাটা আবল কাটা হয়ে গেছে।
দিতে পারে না, সব ঘুমায় গেছে, সব ঘোরাফেরা ঘুমায় গেছে, কিন্তু সে ঘুমাইতে পারে না। যখন সবে সাদে হয়ে যায়, ভোর থেকে আজানের আওয়াজ ভেসে আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন সে বলতেছে আমি আর বিছানায় থাকতে পারি না। আবার চিন্তা করে আমি একা ফজরের নামাজ, এশার নামাজ পড়ে জান্নাতে চলে যাব, আর মহল্লার ভিতরে কত মানুষ তারা বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। এত সুন্দর সুবর্ণ সুযোগ, এই সুযোগ হাতছাড়া কেমনে হয়? যখন সে সুবহ সাদেক হয়, মহল্লায় নেমে গেছে, নাইবে সবাইকে বলতেছে ও আব্দুর রহমান, সুখবর সুখবর, সাহেবের ভিতরে ফজর নামাজ পড়বি তো বিনা হিসেবে জান্নাতে চলে যাবি। অন্যদিন মুসল্লি হয় 2 কাতার, 4 কাতার, 2.5 কাতার, 3 কাতার, কিন্তু আজ মুসল্লি মসজিদ পড়া, বারিন্দা পড়া, মাঠের ভিতরে চলে গেছে, মুসল্লির অভাব নাই। ফজরের নামাজ শেষ হয়ে যায়, সাহেব সালাম ফিরে মানুষদের যার চোখ রাঙায় বেচার বলতেছে আমার গোপন কথা কে ভাইকে দিলা, আমার গোপন কথা কে ছেড়ে দিলা, আমার গোপন কথা মানুষের কাছে কে বললা? তুমি কি জানো না যে বলছি গোপন কথা বললে জাহান্নামে চলে যেতে হবে? কে বললা, কে বললা? তুমি বলছো না 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 হযরত আমি বলি নাই, তুমি বলছো না ফুলানা ফুলানা তুমি বলছো না করি নাই। কিন্তু একজন ব্যক্তি সাহেবের দিকে তাকায় না, নিচের দিকে মাথা দিয়ে বসে আছে, কিন্তু ভয় থরথর করে কাঁপতেছে। সাহেব বলছে তুমি বলছো? উনি বলতেছেন হ্যাঁ আমি বলছি। সুবহানাল্লাহ, আমি বলছি। কেন রে? তুই আমার গোপন কথা মানুষের কাছে বললি। তখন সে বলতেছেন হযরত এই জন্য বলছি, এই দাওয়াত দেওয়ার কারণে যদি আমি জাহান্নামে হয়ে যাই আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার দাওয়াতে 1000 মানুষ যদি জান্নাতি হয়ে যায়, 1000 ভাই জান্নাতে চলে যায়, আমি বাবার জাহান্নামে যাই চলে আসি। তখন মাইনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ তাআলা এই কথাই বলছে, আমি দাওয়াত দিছি মানুষকে। উসমান হারুনি বলতেছে আয় আয় আমার বুকে আয়, আমি তো তোরেই খোঁজ করতেছি, আমার তো চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমি তো তোরেই খোঁজ করি, তোকেই খুঁজতেছি, আয় আমার বুকে। আমি এই তাসাউফের টুপি কারে পরাবো? সবাই তো তার পকেট নিয়ে ব্যস্ত, তার বিল্ডিং নিয়ে ব্যস্ত, তার গদি নিয়ে ব্যস্ত আছে, উম্মত নিয়ে ব্যস্ত নাই। আমি তো তাকেই পরাবো যে উম্মত নিয়ে ব্যস্ত থাকবে। এই জন্য তুমি 1000 মানুষকে দাওয়াত দিছো, উম্মতের দরদ কলিজার ভিতরে আছে, আমি আজকে তাসাউফের টুপি তোর মাথায় পরায় দিলাম। এতদিন ছিলেন মাইনুদ্দিন, আজকে মাইনুদ্দিন না, আজকের থেকে তুই মাইনুদ্দিন সিস্তিকে পরিণত হলি। উম্মতের ফিকির দিলে থাকে, নিজের ইসলাম হলো মানুষের ইসলাম দিকে ডাকে। আল্লাহ ওয়ালাদের কথা বলার সুযোগ হইল না, সময় পেলাম না, কেমন করা হইল।